জমিন আল্লাহর বিধান চলবে। এই জমিন কার? এই জমিন আল্লাহর। আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর দিন পালন করি, আমি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি। এই জমিনে মুসলিমদের মধ্যে শরিয়া চলবে, বিধান চলবে কার? আল্লাহর। সোজা কথা। আর যাদের এটাতে অ্যালার্জি হয় তারা কোথায়? জাহান্নামে গিয়ে মরে মরুক। এইটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই, আপত্তি নেই। বিপ্লব বা অভ্যুত্থান কখনো কনফ্লিক্ট ছাড়া হয় না। এর প্রমাণটা আমাদের ছাত্র ভাইরাই দেখাই দিয়েছে। একটা আদর্শকে যদি আপনি রাষ্ট্র পর্যায় পর্যন্ত নিতে চান, সবসময় শুধু দাওয়াতের মেহনত দিয়ে যথেষ্ট হবে না। অনেক সময় প্রতিবাদের ভাষারও প্রয়োজন আছে, এবং প্রতিবাদের ভাষায় কথা বললে যে কাজ হয়, এটা তো জুলাই মাসের প্রমাণ বহন করছে না। এখন যারা জুলুম করেছে ছাত্র ভাইদের উপরে, এবং ছাত্র ভাইরা যখন এটাকে প্রতিবাদ করেছে, তার একটা দাবি নিয়ে যখন এক দফা দাবি নিয়ে যখন রাস্তায় নেমেছে, তখন আমরা কি ছাত্র ভাইদেরকে বলেছিলাম যে ছাত্র ভাইরা জঙ্গি? মুখে হাত দিয়ে বলেন তো, কেউ কি বলেছে এই ছাত্র ভাইরা সন্ত্রাসী, এই ছাত্র ভাইরা উগ্র? বলেছে কেউ? কেউ যদি বলে থাকেও, এই কথাটা কি সঠিক হবে না ভুল? এই কথাটা কি ইনসাফ হবে না জুলুম? বরং এই ছাত্র ভাইরা ছিল মাজলুম, তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। এর পরবর্তীতে তারা এই পদক্ষেপ নিয়ে রাস্তায় নেমেছে। প্রথমে তো তারা নামে নাই, নেমেছিল না। এখন একটু একটা বিষয় খেয়াল করে দেখেন, গণতান্ত্রিক পদ্ধতিতে এইরকম কনফ্লিক্টগুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এগুলো বলি না। বলি এই গণতান্ত্রিক পদ্ধতিতে এই ধরনের কনফ্লিক্টগুলোকে, এই যে কনফ্লিক্ট বুঝেন কিনা? কনফ্লিক্ট মানে এই যে সংঘর্ষগুলো, এইগুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মৌলবাদ বলছি না। কিন্তু এই ছাত্র ভাইদের জায়গায় যদি রাস্তায় আমি, আপনি, ওলামায়ে কেরাম থাকতাম, তাহলে আমাদেরকে তারা বলতো এরা মৌলবাদী, জঙ্গি এবং সন্ত্রাসী। আমরা প্রথমে আগে আলোচনা করি যে খুব সংক্ষিপ্ত করে আর কি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এটা বলতে আগে কি বোঝায়। ঠিক আছে, একটা একটা করে পয়েন্ট খুব অল্প করে বলবো, মনোযোগ ধরে রাখতে হবে। এক নম্বর কথা হচ্ছে, আমাদেরকে আগে বুঝতে হবে ইসলামী রাষ্ট্র কি আর অন ইসলামিক রাষ্ট্র কি। ঠিক আছে, উত্তর অল্প করে বুঝি। ইসলামী রাষ্ট্র বলতে এটা বোঝায় না যে একটা রাষ্ট্রের বেশিরভাগ মানুষ মুসলিম, এটাই ইসলামী রাষ্ট্রের সংজ্ঞা নয়। কথাগুলো বোঝার চেষ্টা করেন। আপনারা এখন এগুলো ফোনে নোট করতে পারেন, ফোনের মধ্যে নোট করতে পারেন, ছবি তুলবেন না, ফোনে নোট করতে পারেন। ইসলামী রাষ্ট্র কাকে বলে? যেই রাষ্ট্রের শাসন ব্যবস্থা শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী পরিচালিত হয়, তাকে বলা হয় ইসলামী রাষ্ট্র। কি বললাম বলেন? ইসলামী রাষ্ট্র কাকে বলে? যেই রাষ্ট্রের শাসন ব্যবস্থা, মানে শাসন ব্যবস্থা বলতে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি এবং বাকি যত ক্ষেত্র আছে, প্রতিটা ক্ষেত্র যখন আল্লাহ এবং তার রাসূলের বিধান মাফিক পরিচালিত হবে, তখন তাকে বলা হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বা ইসলামী হুকুমত বা ইসলামী শাসন ব্যবস্থা। যদি একটা রাষ্ট্রের মধ্যে বেশিরভাগ মানুষ মুসলমান হয়, যেমন আমাদের রাষ্ট্র, বেশিরভাগ মানুষ কি মুসলিম না মুসলিম, কিন্তু সেই রাষ্ট্রে আল্লাহ পাকের বিধান বাস্তবায়িত না হয়, তাহলে আমরা সেটাকে ইসলামী রাষ্ট্র বলতে পারি না। সেটাকে আমরা বলতে পারি মুসলিম প্রধান দেশ। কি বলতে পারি? যেমন বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ, এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দিকে এখনো যায়নি। আবার কোন একটা রাষ্ট্র যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ নয়, তারপরেও সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়িত আছে, সেটা বলবো আমরা ইসলামী রাষ্ট্র। বুঝতে পারছি কথা? যেমন হচ্ছে মদিনা রাষ্ট্র। কোন রাষ্ট্র? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মদিনা রাষ্ট্র। সেই মদিনা রাষ্ট্রে মুসলিমরা ছিলেন, আনসার সাহাবীরা ছিলেন, মুহাজির সাহাবীরা ছিলেন। আনসার সাহাবীদের দুইটা গোত্র ছিল, আওস এবং খাজরাজ। অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না, জেনে নেন। আনসার সাহাবীদের দুইটা গোত্র ছিল, একটা আওস এবং একটা খাজরাজ। তাদেরকে বলা হতো আনসার সাহাবী, যারা মক্কার হিজরত
হিজরতকারী সাহাবীদেরকে আশ্রয় দিয়েছিলেন। তাদেরকে কি বলা হয়? আনসার সাহাবা। আর মুহাজির সাহাবিকারা যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। আনসার এবং মুহাজিরদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভ্রাতৃত্বের বন্ধন, ঐক্যের বন্ধন করেছেন। এছাড়াও মদিনায় কিন্তু আরো অনেক মানুষ থাকতো। বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, আবার পৌত্তলিকরাও থাকতো সেখানে। কিছু খ্রিস্টানও ছিল, কিছু কিছু মূর্তি পূজারীও সেখানে থাকতো, বা আরো কিছু বিধর্মী মানুষও সেখানে থাকতো। মুসলিমরা কিন্তু সংখ্যা গরিষ্ঠ ছিল না। মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ কিন্তু ছিল না। হবে হয়তো 50-50 পার্সেন্টেজ, হবে তো 50% তাদের, 50% আমাদের, অথবা তাদের 40% আমাদের 60%, অথবা আমাদের 60% ওদের 40%। কিন্তু এমন ছিল না যে আমাদের দেশের মতো 90% মুসলিম, এমন ছিল না মদিনার অবস্থা। এমন ছিল না মদিনার অবস্থা। আমি কি বুঝাতে পারছি ভাই? মদিনার হালতটা কিন্তু আমাদের দেশের মতো এরকম ছিল না যে 90% মুসলিম মদিনায়, বাকি সব অমুসলিম, এমন না। বরং হয়তো 50-50 বা 60-40 বা 40-60। তারপরেও মদিনা রাষ্ট্রে যেহেতু আল্লাহ এবং তার রাসূলের বিধান দ্বারা সেই রাষ্ট্র পরিচালিত হয়েছে, এই জন্য আমরা মদিনা রাষ্ট্রকে বলি একটা প্রথম ইসলামিক রাষ্ট্র। মদিনা রাষ্ট্র কি ইসলামিক রাষ্ট্র ছিল, নাকি গণতান্ত্রিক সেকুলার বা আমাদের মতো এই মানব রচিত সংবিধানে চলেছে? করতে বুঝে কথা বলে। মদিনা রাষ্ট্র কি আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী চলেছে? চলে নাই? নাকি গণতন্ত্র দিয়ে চলেছে, ধর্মনিরপেক্ষতা দিয়ে চলেছে, নাকি কমিউনিজম দিয়ে চলেছে, জাতীয়তাবাদ দিয়ে চলেছে, নাকি মানব রচিত সংবিধান দিয়ে চলেছে? কোনটা? এতটুকু তো জ্ঞান আমাদের থাকা উচিত। মদিনা রাষ্ট্র চলেছে আল্লাহ এবং তার রাসূলের বিধান মোতাবেক। যদিও সেখানে আমরা সংখ্যাগরিষ্ঠ নই, তারপরেও বিধান চলেছে কার? আল্লাহ। এই কারণে মদিনা হচ্ছে একটা ইসলামী রাষ্ট্র। কিন্তু পক্ষান্তরে বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, এখানে যদিও আমরা 90% মুসলিম, কিন্তু এই দেশটা শাসিত হচ্ছে সেই 70-80-100 বছর থেকে মানব রচিত সংবিধান দিয়ে। এখানে আল্লাহর বিধান বাস্তবায়িত হচ্ছে না, আল্লাহর হুদুদ, আল্লাহর কিসাস এগুলো বাস্তবায়িত হচ্ছে না, শরিয়া আইন বাস্তবায়িত হচ্ছে না। পক্ষান্তরে তথাকথিত গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, কমিউনিজম, জাতীয়তাবাদ, এইসব মতবাদগুলো, পশ্চিমা মতবাদগুলো দিয়ে এই দেশ শাসিত হচ্ছে। এই কারণে আমরা এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম হলেও এই রাষ্ট্রটাকে আমরা বলতে পারি না যে এটা একটা ইসলামিক রাষ্ট্র। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে পার্থক্য বুঝলাম, সংজ্ঞাও জানলাম। ইসলামী রাষ্ট্র কাকে বলে? বলেন এখন। যেই রাষ্ট্র আল্লাহ এবং তার রাসূলের বিধান দ্বারা পরিচালিত হয় তাকে বলা হয় ইসলামী রাষ্ট্র। তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবেন যে আমরা আসলে কোন জায়গায় আছি। আমরা কি আদৌ ইসলামী রাষ্ট্রে আছি? আমরা মুসলিম প্রধান দেশে বাস করি। আমরা মুসলিম প্রধান দেশে বাস করি। এখন একটা হাস্যকর কথা শুনেন। হাস্যকর কথা হচ্ছে, ধরেন যে আমার একটা বাড়ি আছে। এই বাড়িতে আপনাদের সবারই তো বাড়ি ঘর আছে। যার যার বাড়ি সেখানে তার হুকুম চলে না, নাকি আপনার বাড়ি আমার হুকুম চলে? কোনটা? বাড়ি যার হুকুম তার চলে না? আচ্ছা, এখন ধরেন যে আমরা 10 ভাই একটা এলাকার মধ্যে আছি। এই 10 ভাইয়ের যে মতবাদ বা আদর্শ বা যে মন্তব্য, যেটা মাশওয়ারা, রায়, অন্যদের উপরে সেটা প্রাধান্য পাবে না। আমার বাসায়, আমি আমার বাসায় 10 ভাই নিয়ে আছি। ধরেন আমরা সবাই 10 ভাই, মায়ের পেটের ভাই বা ইমানি ভাই। বাকি আছে কিছু অল্প কিছু মানুষ, 2জন 3জন 4জন। এরা কেউ বিধর্মী, কেউ অন্য মতবাদের। এইখানে যখন কোনো রায় নেব বা যখন কোনো ফলাফল প্রতিষ্ঠা করব, তখন আমরা কার রায় নেব? ওই 10 ভাইয়ের রায় নেব, নাকি ওই 2-4 জনের রায় নেব? স্বাভাবিকভাবে ওই 10 ভাইয়ের রায় প্রাধান্য পাবে, যেহেতু আমি এখানে সংখ্যাগরিষ্ঠ, তাই তো? এবং আমরা আল্লাহর এবং তার রাসূলের বিধান অনুযায়ী চলছি, তাই আমাদের কাছে তো উৎসটাও অভ্রান্ত সত্যের উৎস। এখানে তো বাতিলের কোনো সংমিশ্রণ নাই। তো এখন বাংলাদেশে 90% মুসলিম থাকার পরেও, 90% মুসলিম থাকার পরেও বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের বিধান বাস্তবায়িত হয় নাই।
বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর শরিয়া আইন বাস্তবায়িত হয় নাই। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করা হয় নাই। বাংলাদেশের সংস্কৃতির মধ্যে ইসলামী সংস্কৃতিকে বাধ্যতামূলক করা হয় নাই। বাংলাদেশের অর্থনীতির মধ্যে সুদবিহীন ইসলামী অর্থনীতি বাস্তবায়িত করা হয় নাই। বাংলাদেশের রাজনীতির মধ্যে ইসলামী কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ইসলামিক যে রাজনীতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাজনীতি, এটাকে বাধ্যতামূলক করা হয় নাই। ব্যাপারটা হাস্যকর না? আমার ঘর, আমার জমিন, আমার দেশ, আমার মাটি, আমরাই সংখ্যাগরিষ্ঠ, আর আমাদের ধর্মেই এখানে উপেক্ষিত। কি বুঝতে পারছেন না? ঘর আমার, বাড়ি আমার, এলাকা আমার, আমরা মুসলিম, সংখ্যাগরিষ্ঠ আমরা, তারপরেও আমাদের দেশে আল্লাহ এবং তার রাসূলের আইন বাস্তবায়িত হয় নাই। সংবিধানের মধ্যে ইসলাম স্থান পায় নাই। রাষ্ট্রধর্ম ইসলাম হবে কিনা ভোটাভুটি করতে হয়। সংবিধানে বিসমিল্লাহ থাকবে কিনা ভোটাভুটি করতে হয়। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে দেখেন, চিন্তা করেন কত বড় ধোঁকাবাজি, কত বড় প্রতারণা আমাদের সাথে। 90% মুসলিম আমি, তাহলে তো আমার কথা এখানে দাপটের সাথে মানতে হবে নাকি? কথা তো খুব সিম্পল। আমার জায়গা, আমার জমি, আমার দেশ, আমার বাড়ি, আমার জাতি, আমরা মুসলিম, তাও আবার সংখ্যাগরিষ্ঠ, তারপরে আমরা দাসত্ব করতেছি পশ্চিমাদের। তারপরেও রাজনৈতিক ক্ষেত্রে আমরা দাসত্ব করতেছি পশ্চিমা তথাকথিত গণতন্ত্রের, আব্রাহাম লিঙ্কন যে ধর্মের প্রবক্তা আর কি, তারপরে কমিউনিজমের, তারপরে সেকুলারিজমের, ধর্মনিরপেক্ষতাবাদের, জাতীয়তাবাদের, এইসবের দাসত্ব করতেছি আমরা। আমরা আবার অর্থনৈতিক জীবনে এসে সুদের দাসত্ব করতেছি। আমরা আবার শিক্ষা ক্ষেত্রে এসে সেকুলার শিক্ষা ব্যবস্থার দাসত্ব করতেছি। সমাজ ব্যবস্থায় এসে যত রকম কুফরি, শিরক এবং জাহালাত, এগুলোর দাসত্ব করতেছি। আমরা আবার ব্যক্তি জীবনে এসে দেখা যাচ্ছে, হ্যাঁ, ব্যক্তি জীবনে এসে কেউ কেউ ধর্ম পালন করছি, তাও সেটা মসজিদের ভিতরে হয়তো নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এইটুকু সীমাবদ্ধ। ইসলামকে যখন আমরা বলছি ইসলাম শিক্ষায় থাকবে, সমাজে থাকবে, সংস্কৃতিতে থাকবে, অর্থনীতিতে থাকবে, রাজনীতিতে থাকবে, তখন তারা আমাদেরকে আবার বলছে আমরা জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী। কত বড় প্রতারণা আমাদের সাথে করা হচ্ছে বা হয়েছে, এটা কি বুঝতে পারছেন কিনা? সবাই বুঝবেন এই কথাগুলো, আমি জানি। যাদের বোঝার তারা বুঝেন, তারা বুঝলেই হবে আর কি। বাংলাদেশ ইসলামী শাসন ব্যবস্থা গরু ছাগল দিয়ে হবে না। বুঝাতে পারছে কিনা? এটা মানে খুব উঁচু লেভেলের একটা ইবাদত। এই কারণে দেখা যাবে এটা প্রতিষ্ঠিত করার জন্য খুব বুদ্ধিদীপ্ত প্রজন্ম লাগবে, বুদ্ধিদীপ্ত একটা তরুণ প্রজন্ম লাগবে, এবং ওলামায়ে কেরামের সোহবত, দুটো একসাথে যখন হবে ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কাকে বলে এটা বুঝলেন, এবং আমাদের সাথে কি ধোঁকাবাজি হয়েছে এটা বুঝলেন। এখনো দেখেন, এখন যদি আপনারা বলেন যে আমরা সবাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই, একটা গণভোটের আয়োজন করা হবে, দেখা যাক কারা কারা ইসলামের পক্ষে ভোট দেয়। ঠিক আছে, দেখবেন যদি 80% মানুষও ভোট দেয় যে হ্যাঁ আমরা ইসলামের পক্ষে আছি, আমরা ইসলামী শাসন ব্যবস্থা চাই, আমরা চাই দেশের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়িত হোক, ওই যে 20% মানুষ যারা চায় না, ওদের মতটাই প্রাধান্য পাবে এই সিস্টেমের মধ্যে, তারা আমাদের মতকে প্রাধান্য দিবে না। আর যদিও কেউ দিতে চায়, তখন দেখা যাবে ভারত, পশ্চিমা শক্তি, এগুলো আমাদের উপর আক্রমণ করে বসবে। তো এই যে একটা ধোঁকাবাজি, এই যে একটা প্রতারণা আমাদের সামনে চলছে, এখান থেকে জাতিকে বের করতে হবে। কথা হবে একটাই, যে জমিন আল্লাহর, বিধান চলবে। এই জমিন কার? এই জমিন আল্লাহর। আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর দ্বীন পালন করি, আমি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি। এই জমিনে মুসলিমদের মধ্যে শরিয়া চলবে, বিধান চলবে কার? আল্লাহ। সোজা কথা। আর যাদের এটাতে অ্যালার্জি হয়, তারা কোথায় জাহান্নামে গিয়ে মরে মরুক, এইটা নিয়ে আমাদের কোনো আফসোস নেই, আপত্তি নেই। তারা যদি ভালোই ভালোই মেনে নেয় তো আলহামদুলিল্লাহ, না মানলে আমরা দাওয়াতের কাজ তো করতে থাকবোই। আর যদি তারা আমাদের উপর জুলুম করতে আসে, আমরাও প্রতিবাদের ভাষা বেছে নেব। কারণ বিপ্লব বা অভ্যুত্থান কখনো কনফ্লিক্ট ছাড়া হয় না।
এর প্রমাণটা আমাদের ছাত্র ভাইরাই দেখাই দিয়েছে। একটা আদর্শকে যদি আপনি রাষ্ট্র পর্যায় পর্যন্ত নিতে চান, সবসময় শুধু দাওয়াতের মেহনত দিয়ে যথেষ্ট হবে না, অনেক সময় প্রতিবাদের ভাষারও প্রয়োজন আছে। এবং প্রতিবাদের ভাষায় কথা বললে যে কাজ হয়, এটা তো জুলাই মাসে এর প্রমাণ বহন করছে না। এখন যারা জুলুম করেছে ছাত্র ভাইদের উপরে, এবং ছাত্র ভাইরা যখন এটাকে প্রতিবাদ করেছে, তার একটা দাবি নিয়ে যখন এক দফা দাবি নিয়ে যখন রাস্তায় নেমেছে, তখন আমরা কি ছাত্র ভাইদেরকে বলেছিলাম যে ছাত্র ভাইরা জঙ্গি? বুকে হাত দিয়ে বলেন তো, কেউ কি বলেছে এই ছাত্র ভাইরা সন্ত্রাসী, এই ছাত্র ভাইরা উগ্র? বলেছে কেউ? কেউ যদি বলে থাকেও, এই কথাটা কি সঠিক হবে না ভুল? এই কথাটা কি ইনসাফ হবে না জুলুম? বরং এই ছাত্র ভাইরা ছিল মাজলুম, তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। এর পরবর্তীতে তারা এই পদক্ষেপ নিয়ে রাস্তায় নেমেছে। প্রথমে তো তারা নামে নাই, নেমেছিল না। এখন একটু একটা বিষয় খেয়াল করে দেখেন, গণতান্ত্রিক পদ্ধতিতে এইরকম কনফ্লিক্টগুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এগুলো বলি না, বলি? এই গণতান্ত্রিক পদ্ধতিতে এই ধরনের কনফ্লিক্টগুলোকে, এই যে কনফ্লিক্ট বুঝেন কিনা, কনফ্লিক্ট মানে এই যে সংঘর্ষগুলো, এগুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মৌলবাদ বলছি না। কিন্তু এই ছাত্র ভাইদের জায়গায় যদি রাস্তায় আমি, আপনি, উলামায়ে কেরাম থাকতাম, তাহলে আমাদেরকে তারা বলতো এরা মৌলবাদী, জঙ্গি এবং সন্ত্রাসী। ধোঁকাবাজি, বুঝতে পারছেন? ঠিক এই ঘটনাটাই ঘটেছিল শাপলা চত্বরে। এরকমই ঘটনা। ওই সময় তো ছাত্র ভাইরা আমাদের সাথে ওইভাবে ছিলেন না, ছিল শুধু ওলামায়ে কেরাম এবং তুল্লাব যারা, তারা ছিলেন। কথা হচ্ছে তখন কিন্তু আমাদেরকে জাতির সামনে এবং পুরো বিশ্ব মিডিয়া উপস্থাপন করা হলো যে এরা উগ্র, এরা জঙ্গিবাদী, এরা সন্ত্রাসী, তাই না? বহুজনের ঘাড়ে 10টা-20টা করে মামলা চলে দেওয়া হলো, কত ভাইকে শাপলা চত্বরে নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো। তো এই যে বিষয়গুলো, ইসলামকে কিভাবে তারা সমাজ থেকে সংকীর্ণ করে, এটা আপনাদেরকে বুঝতে হবে। যখন ইসলামের প্রশ্ন আসে, তখন তারা আমাদের উপর এমন জুলুমের স্টিম রোলার চালায় যেটা আবু জেহেলও করে নাই, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যখন তারা কোনো কনফ্লিক্টে যায়, তখন তারা কিন্তু এটাকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বলছে না, বরং আমরা বলছি ছাত্র ভাইরা সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং তারা ছিলেন এখানে সবচেয়ে হকপন্থী। তারা হকপন্থী ছিলেন না, বিপরীত পক্ষ হকপন্থী ছিল। এখন হকের তো বিজয় হলো, এটাও তো দেখলাম। আর বিজয়ের সময় কি তারা শুধু দাওয়াত দিয়েছে? যখন তাদেরকে মেরেছে, তারা কি বলেছে ভাই আর মারিয়েন না, আল্লাহর রাস্তায় আর মারিয়েন না? নাকি তারাও দুই একটা লাঠি সোটা নিয়ে প্রতিবাদ করেছে? কোনটা? এই প্রতিবাদটাই যদি আবু আদনান করতে যাইতো, তাহলে সমস্যা ছিল। এই প্রতিবাদটাই যদি আমাদের ওলামায়ে কেরাম করতেন, তাহলে সমস্যা ছিল। এই প্রতিবাদগুলো যদি আমরা বেশি না, ওই যে কুরবানির জবাই করা ছুরিগুলো নিয়ে বের হইতাম, তাহলে অবস্থা খারাপ। অস্ত্র শস্ত্র তো না, এগুলি কি অস্ত্র? সবার বাসায় আছে না কুরবানির গরু জবাই করা ছুরি? তারা বের হয়েছে কি নিয়ে? সাউন্ড গ্রেনেড নিয়ে, মেশিন গান নিয়ে, AK-47 নিয়ে শুয়ে শুয়ে গুলি করতেছে আর বলতেছে যে 5টারে মারলাম, 10টারে মারলাম। ভিডিওগুলো দেখেন নাই? এর বিপরীতে ছাত্র ভাইরা কি নিয়ে বেরোছে? লাঠি সোটা, ইটপাট গেলেই তো, এই তো। এমনকি ওই যে আপার অনুসারী যারা ছিল, তারা যে অস্ত্রশস্ত্রগুলো নিয়ে শোডাউন করেছিল আর কি, সেগুলো তো ছাত্র ভাইদের কাছে ছিল কি? ছিল না। এমনকি মেয়েদেরকেও মার খেতে হয়েছে, তাই না? কথা হচ্ছে এর যদি 10% ওলামায়ে কেরাম কেউ করতো, তাহলে সারা দুনিয়া জুড়ে একটা ইস্যু তৈরি করা হতো যে বাংলাদেশ একটা মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে। আপনাদেরকে বিশ্বের সভ্যতার এই ষড়যন্ত্রগুলো বুঝতে হবে। এই সমস্যাটা শুধু আমাদের আঞ্চলিক সমস্যা না, এটা একটা বৈশ্বিক সমস্যা। যখনই মুসলিমদের উপর জুলুম হয়, মুসলিমরা যদি মার খায়, মার খাওয়া অবস্থাতেও তাদেরকে বলা হয় সন্ত্রাসী, জঙ্গি। আর যদি তারা প্রতিবাদের ভাষা বেছে নেয়, তাহলে তো সারা বিশ্ব মিডিয়া ফালাও করে প্রচার করে যে এই মুসলিমরা জঙ্গি, সন্ত্রাসী, এরা উগ্রবাদী, এরা রাষ্ট্রীয় অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, এদেরকে রাষ্ট্র থেকে হটাও, এদেরকে গুম করো, এদেরকে খুন করো, এদেরকে ক্রসফায়ারে দিয়ে দাও। এইভাবেই জুলুম করা হয়েছে আমাদের সাথে বিগত প্রায় 50 বছর থেকে। তাই নামকা ওয়াস্তে শুধু মুসলিম রাষ্ট্র না, আমরা চাই একটা পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র।
যতদিন পর্যন্ত পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র এবং শাসন ব্যবস্থা কায়েম না হচ্ছে ততক্ষণ উলামায়ে কেরামদের দুর্দশাও দূর হবে না। আমাদের দুর্দশাও দূর হবে না, আল্লাহি দূর হবে না। বরং ওরা মসজিদ মাদ্রাসাগুলো পর্যন্ত নিয়ন্ত্রণ করতে থাকবে। নিয়ন্ত্রণ করে নাই তার আগে? এমনকি জুমার খুতবায় চিঠি পাঠায় দেওয়া হতো যে এই বিষয়ে আলোচনা করবেন, বাকি ডানে বামে যেন কথা না যায়। প্রত্যেকটা মসজিদে ডিজিএফআই বসে থাকতো, এনএসআই বসে থাকতো, টিভির লোকজন বসে থাকতো। হয়তো এখনো থাকে, কিন্তু অত সাহসিকতার সাথে হয়তো বের হতে পারে না, কিন্তু আছে ঠিকই। কথা হচ্ছে যে তখন তো প্রত্যেকটা রেকর্ড চলে যেত জায়গা মতো, কোন জায়গায় কি আলোচনা হচ্ছে, কোন মাহফিলে কি আলোচনা হচ্ছে। এই জন্য আপনাদেরকে আমি বলতাম, এখনো বলি যে মোবাইল ফোনের এই যে মানুষকে প্রচার করার, জানান দেওয়ার যে একটা অপসংস্কৃতি, এখান থেকে বের হয়। গোপনে করতে শিখে তারা, গোপনে গোপনে এইভাবে দায়ীদের, আলেমদের নাম লিস্ট করে গোপনে গোপনে উঠায় ফেলতো। কাউকে গুম করার সময় তারা কি বলতো লাইভে এসে অমুককে আজকে গুম করবো? বলতো কখনো? তাহলে আমরা তো দেখা যায় এমন একটা অবস্থা, কোথাও ওয়াজ করতে গেলে আজকে ওয়াজ করে আসলাম 1.5 ঘন্টা, আল্লাহ যেন কাজে বরকত দান করেন। জানাইতেই হবে মানুষকে। আমার না জানানোর পর্যন্ত আমার ইবাদত মনে কবুল হচ্ছে না। এই যে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, আমি বলি এটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। মানে আমাদেরকে আরো অনেক স্মার্ট হতে হবে। এত সহজ না রাষ্ট্র পর্যায় পর্যন্ত ইসলামকে নিয়ে যাওয়া। আমাদের ভিতরে ভিতরে কাজ করতে হবে, গোপনে গোপনে কাজ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? 3 বছর টানা। কিছু কাজ গোপনে করতে হয়, কিছু কাজ গোপনে করতে হয়। তাহাজ্জুদের কিছু দোয়া গোপনে করতে হয়। এই গোপন দোয়াতে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ ইসলাম কবুল করে। ভালো করে বুঝবেন, সবকিছু প্রচার করতে হয় না। হ্যাঁ, প্রচার আমি করব, যেটা প্রচার করার প্রয়োজন, যেটা প্রচার করা দরকার, যেটা প্রচার করলে কাফেরের গায়ে জ্বালা ধরবে, সেগুলো আমরা প্রচার করব। কিন্তু সবকিছু সব জায়গায় প্রচার করতে হয় না, এটা আমাদের বুঝতে হবে। এখন যারা বাংলাদেশকে শাসন করছে এখনো, তারা কি সব পলিসিগুলো সবার সামনে উন্মুক্ত করছে? করছে না। গোপনে গোপনে কি হচ্ছে আল্লাহই ভালো জানে। কি হচ্ছে আমরা তো আজ করতে পারি, আজ তো করতে পারছি। এরপরে যারা ওই যে ওত পেতে বসে আছে আর কি, সুযোগ পাইলেই ক্ষমতা দখল করবে, তারা কি করতেছে এটা কি আপনাদের সবাইকে বলতেছে? গোপনে গোপনে করছে, ফান্ড রেডি করছে তারা। ঠিক এই কারণেই আমরা যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যেতে চাই, তাহলে উলামায়ে কেরাম এবং আপনাদেরকে, স্পেশালি ইয়াং জেনারেশন, তরুণদেরকে, তোল্লাবদেরকে কিছু কিছু বিষয়ে গোপন রাখার অভ্যাস তৈরি করতে হবে। আল্লাহ পাক করার তৌফিক দান করুন। তো একটা তো সংজ্ঞা বুঝলাম যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কাকে বলে। এখন দ্বিতীয় পয়েন্টে আসেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নতুন কোন বিষয় নাকি প্রাচীন কোন বিষয়, এটাতে আসি না। তারা আবার বলবে যে এটা নতুন কোন একটা মতবাদ নিয়ে আসতেছে এরা। বিশ্বের বুকে আমরা তো এগুলো দেখি নাই আগে। আমরা দেখে আসছি ওই সোভিয়েতের শাসন, দেখে আসছি ওই মাও সেতুংয়ের শাসন, দেখে আসছি লেনিনকে দেখেছি, স্টেলিনকে দেখেছি, ওই আব্রাহাম লিঙ্কনের শাসন দেখেছি, তাই না? পশ্চিমাদের উত্থান দেখেছি, ফরাসি বিপ্লব দেখেছি। এরা আবার কি বলে ইসলামী শাসন, ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া এটা প্রতিষ্ঠা করতে চায়। তো তারা তো আমাদেরকে মনে করবে আমরা জাদুঘরে রাখার প্রাণী, মঙ্গল গ্রহ থেকে মনে হয় আসছি, তাই না? এখন জবাবটা জেনে রাখেন। জবাব হচ্ছে, পৃথিবীর প্রথম মানুষ ছিলেন একজন নবী। বলেন কি বললাম? পৃথিবীর প্রথম মানুষ ছিলেন একজন, কি নাম? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি হিসেবে সৃষ্টি করেছেন? জবাব, খলিফা হিসেবে। কি হিসেবে? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। স্মরণ করুন হে নবী সেই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। আমরা দুনিয়াতে কার খলিফা? খলিফা মানে কি সেটাও আমাদের জানা উচিত। ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে কি? একটু জেগে থাকেন। এরকম বহু রাতের পর রাত না ঘুমায় কাটাতে হবে, তারপরে দিন কায়েম হবে। এমন আমার তো মনে হয় বিগত 3-4 বছরে আমরা 4 মাসও টানা রাত্রেবেলা মনে হয় শান্তিতে ঘুমাই নাই এখন। ঠিক আছে? ঘুম কমাতে হবে, পরিশ্রম বাড়াতে হবে, মেহনত বাড়াতে হবে, খাওয়া কমাতে হবে।
এরকম ভুঁড়ি বানানো যাবে না, শরীর চর্চা করতে হবে, কসরত করতে হবে, ঠিক আছে? শক্তিশালী হতে হবে মানসিকভাবে, শারীরিকভাবে, ইমানের দিক থেকে, আমলের দিক থেকে। এত দুর্বল হলে চলবে না। বুঝতে পারছি ভাই? সাহাবীদের জীবনীগুলো পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতটা পড়েন, দেখেন কিভাবে তারা কষ্ট করেছেন দিনের জন্য, কি পরিমাণ কষ্ট করেছেন। এটা নিয়ে ইনশাআল্লাহ আরেকদিন আলোচনা করব। উহুদের যুদ্ধের ঘটনা যদি পড়েন, দেখবেন সাহাবীরা কিভাবে কষ্ট করেছেন, কিভাবে কষ্ট করেছেন। 40টা 50টা তরোয়ারের আঘাত গায়ে নিয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে করে উহুদের পাহাড়ে উঠেছেন আল্লাহ রাদিয়াল্লাহু। নবীজি বলেছেন, তোমরা যদি কোনো জীবন্ত শহীদকে দেখতে চাও, এই তালহাকে দেখো, সে বেঁচে আছে কিন্তু শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো সাহাবীদের মতো ওইরকম ত্যাগের মানসিকতা। দিন মানেই কুরবানি। দিন মানে কি? জানের কুরবানি, মালের কুরবানি, সময়ের কুরবানি। একদিন 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকলে মানুষের মনে হয় যে বাপরে বাপ কি করে ফেললাম। আমরা এমনও গিয়েছে যে একজন ওস্তাদের সাথে সাক্ষাৎ করার জন্য সারাদিন বসে আছে, উস্তাদ ব্যস্ত, বের হতে পারছেন না রুম থেকে, একজনের পর একজন আসছেন। অনেকে তো এমন হয়েছে, আপনার এসো আর বিষয় কি কিতাব পড়েছেন না আবু তাহের মেজর সাহেবকে, অনেকে তার সাথে দেখা করতে যায়, সিরিয়াল না পেয়ে বাসা চলে আসে। তিনি এত ব্যস্ত কাজে, উম্মার ফিকির এত বেশি ব্যস্ত কাজ করছেন, তার খাদেম গিয়ে তাকে বলারও সাহস পান না যে একজন দেখা করতে আসছেন। তো কুরবানি ছাড়া দিন প্রতিষ্ঠিত হবে না। যাই হোক, যুবক ভাইদেরকে বলছি স্পেশালি শক্তিশালী হতে হবে, সব দিক থেকে শক্তিশালী হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করে দেন। এখন আপনাদেরকে আমি বলছিলাম যে দেখুন, প্রথম যে মানুষকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি একজন নবী, তাকে আল্লাহ পাক খলিফা বলেছেন। কি বলেছেন? খলিফা মানে কি এইটা আপনাদেরকে একটু বলি। সফরে প্রতিনিধি, রাইট? সফরে বের হওয়ার সময় একটা দোয়া পড়ি না আমরা, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটার একটা অংশে আছে, আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফারি, আল্লাহ এই সফরে তুমি আমার সাথী, আমার সাহেব, ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়া মালি, আর আল্লাহ তুমি আমার পরিবারের, মানে আহলের এবং মালের খলিফা। সুবহানাল্লাহ। খলিফা মানে আল্লাহ আমি তো বাসায় নাই, আমি তো সফরে বের হয়ে গেলাম, আমার বাসার, আমার আহাল, আমার মালের দেখাশোনাকারী, খলিফা, তত্ত্বাবধায়ক এবং প্রতিনিধি হচ্ছ তুমি আল্লাহ। খলিফা মানে কি? যিনি একজনের অবর্তমানে আরেকজনের ওই দায়িত্বটাই পালন করেন। তো যদি আমরা পৃথিবীতে আল্লাহর খলিফা হই, তাহলে এই দুনিয়াতে আমাদের দায়িত্ব কি? আল্লাহর বিধান কায়েম করা না? যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান না কায়েম করি, তাহলে কি আমরা আল্লাহর খলিফা হব না শয়তানের খলিফা হব? বুঝে কথা বলেন। আল্লাহর জমিনে আমরা এসেছি আল্লাহর খলিফা হয়ে। এই পৃথিবীতে আমরা ছিলাম না, ছিলাম জান্নাতে। কোথায়? সেখান থেকে আমাদের বাবা আদম আলাইহিস সালাম, আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়ে দেওয়া হলো। কি কারণে পাঠানো হয়েছে এটা তো অন্য আলোচনা, আপনারা তো জানেনই। সাথে ইবলিসকেও পাঠানো হয়েছে। কাকে? ইবলিসকে। এই কনফ্লিক্ট চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। আর মানুষের হায়াত অল্প, ইবলিসের হায়াত আবার কিয়ামত পর্যন্ত, তাই না? এখন তার মিশন হচ্ছে মানুষকে সে জাহান্নামে নিয়ে যাবে। আর আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসেছেন, তখন থেকে নিয়ে এই জমিনে আল্লাহ পাকের খলিফা কারা ছিলেন? আমাদের পিতা, আমাদের মাতা নন? তারপরে তার সন্তান, তার সন্ততি নন? এখন যদি আমরা আল্লাহর জমিনে এসে আল্লাহর বিধান বাস্তবায়ন না করি, তাহলে কি আমরা আল্লাহর খলিফা হতে পারবো না শয়তানের খলিফা হব? কেউ যদি আল্লাহর জমিনে আল্লাহর নাজ নেয়ামত ভোগ করে শয়তানের দাসত্ব করে, শয়তানের বিধান বাস্তবায়ন করে, সে কি আদৌ আল্লাহর খলিফা না শয়তানের খলিফা? আর আপনারা আমাকে বলেন, এই পুরো বিশ্ব সিস্টেমে যারা আল্লাহর আকাশের নিচে আল্লাহর বাতাস নিয়ে আল্লাহর রিজিক ভোগ করে, আল্লাহর দেওয়া হায়াত ভোগ করে, হ্যাঁ, আল্লাহর দেওয়া নাজ নেয়ামত ভোগ করে, আল্লাহরই জমিনে আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের, তাগুতের, কাফেরের বিধান বাস্তবায়ন করছে, তারা কি আদৌ আল্লাহর খলিফা? তারা কি আদৌ আল্লাহর খলিফা? আর তাদের ওই সিস্টেমটা কি আদৌ খিলাফা সিস্টেম? হ্যাঁ, যেহেতু তারা খলিফা নন, তাহলে তাদের সিস্টেমও তো খিলাফা সিস্টেম হওয়ার প্রশ্নই ওঠে না। আর ওই সিস্টেমের নাম আল্লাহ পাক বলেছেন তাগুত। কি নাম? তাগুতি সিস্টেম। কি সিস্টেম? তাগুতি সিস্টেম। তাগুতি সিস্টেম মানে যারা শয়তানের দাসত্ব করে।
প্রবৃত্তির দাসত্ব করে, মন গড়া বিধান রচনা করে, এগুলোকে বলা হয় তাগুত। কি বলা হয়? আর এই তাগুতকে আল্লাহ পাক কুফরি করতে বলেছেন। তাগুতের সাথে আমাদেরকে আল্লাহ মুমিনদেরকে বলেছেন তোমরা তাগুতের সাথে কুফরি করো এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো। তাগুতের সাথে কুফরি না করে কেউ আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে না। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। সূরা বাকারার 256 নম্বর আয়াতটা পড়ে দেখো। আল্লাহ পাক বলেছেন তোমরা যারা তাগুতের সাথে কুফরি করে এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে তারা একটা শক্ত হাতল ধরেছে যেটা কখনো ছিন্ন হবার নয়। তাহলে আমাদের কাজ তাগুতের সাথে কুফরি করা। কুফরি মানে কি? অস্বীকার করা। আমরা কি শয়তানকে স্বীকার করব না অস্বীকার করব? তাগুত এক প্রকার শয়তান, আমরা কি তাকে স্বীকার করব না অস্বীকার করব? তাহলে আল্লাহর জমিনে যারা আল্লাহর বিধান বাস্তবায়ন করছে না তারা কি আল্লাহর খলিফা না তাগুত? তাহলে তাগুতের দাসত্ব করলে আমি গুনাহগার হব না? আমি যদি তাগুতের বাধ্য হয়ে তারা আমার উপর জুলুম করছে, এটা একটা সুরত, আর আমি তাকে নসিহত করছি না, পরিবর্তনের কোনো চেষ্টাও করছি না, কোনো মেহনতও করছি না, তাহলে কি আমি আল্লাহর কাছে দায়মুক্ত হতে পারবো? বুঝতে পারছি কথা? একটা সুরত তো হচ্ছে কাফের তাগুত অনেক শক্তিশালী, আমাদের উপরে জুলুম করছে, নির্যাতন করছে, ওই মাক্কি যুগের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখনকার যুগের মতো, সেটা একটা সুরত। তখনও তারপরেও দাওয়াত চলেছে, তাবলীগ চলেছে, হক স্পষ্ট করা হয়েছে, ইজহার করা হয়েছে, মার আসলে সবর করা হয়েছে। এটা তো একটা চেষ্টা ছিল, বিপ্লব ছিল সমাজটাকে পার্থক্য করে দেওয়ার। এখন আমরা যদি সেটাও না করি আর ওই তাগুতকে পরিবর্তনের চেষ্টাও না করি, তাহলে কি আমরা আল্লাহর কাছে কালকে আমাদের মাঠে পার হয়ে যাব কি? ওজোর কোনো থাকবে? তাই আমাদের অবশ্যই উচিত ইসলামী রাজনীতিতে অংশগ্রহণ করা। সেটা কোন সুরতে হবে সেটা আলাদা আলোচনা, সেটা কিভাবে হবে সেটা আলাদা আলোচনা, কিন্তু পলিটিক্যাল ভিউ এবং ভিশন থাকতে হবে। যেইভাবে আমরা মসজিদ, মাদ্রাসা, মক্তব এই বিষয়গুলো পরিচালনা করি, যেইভাবে আমরা নামাজের ইমামতি করি, যেইভাবে আমরা ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসি, যেভাবে আমরা লেকচার দেই, যেভাবে আমরা মানুষকে নসিহত করি, এইভাবে আমাদেরকে অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি এবং রাজনীতির দায়িত্ব নিতে হবে। নিতে হবে কি না? নিতে হবে। এবং এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ তারাই যারা ওলামায়ে কেরাম। এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ কারা? ধরেন এখানে 10 জন, এটা আরেকটা আফসোসের কথা ভাই, এই অংশটা বুঝতে হবে। এখানে ধরেন 10 জন ভাই বসে আছেন, কেউ আলেম নন, জেনারেল লাইনের ছাত্র, তালেবে ইলম নন, আমরা তালেবে ইলম বলতে যা বুঝাই সেটাও নন। আর 2 জন ভাই আছেন আমাদের এখানে আলেম, মাশাআল্লাহ। নামাজের আজান দেওয়া হলো, ইকামত এবং ইমামতি হবে। ইকামত, আজান এবং ইমামতি এই 3টা কাজ কি আমি ওই 10 জন ব্যক্তিকে দিব না ওই 3 জন ব্যক্তিকে দিব? 3 জনের একজন হয়তো আজান দিবেন, একজন হয়তো ইকামত দিবেন, বা যিনি আজান দিবেন তিনি ইকামত দিবেন, আর একজন ইমামতি করবেন, তাই না? তাহলে আমি মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব কেন জেনারেল ভাইকে দিলাম না? কেন ওই ভাইকে দিলাম না? কারণ আমি জানি তার তেলাওয়াতে ভুল হতে পারে, তার কেরাতে ভুল হতে পারে, কেরাতে এমন ভুল হতে পারে যে অর্থ পার্থক্য হয়ে যাচ্ছে, অর্থ বিকৃত হয়ে যাচ্ছে, হতে পারে। তো স্বাভাবিক, এটাই হবে হয়তো বা, ইল্লা মাশাআল্লাহ। এটা চিন্তা করে নামাজ বাঁচানোর স্বার্থে, ওই ওয়াক্তের নামাজ বাঁচানোর স্বার্থে, মুসল্লিদের নামাজ যেন নষ্ট না হয় এই স্বার্থে, এবং শরীয়ী হক আদায় করে আমি একজন আলেমকে সামনে এগিয়ে দিলাম, তাই তো? কিন্তু এই কাজটা আমি শিক্ষানীতির মধ্যে করছি না, এই কাজটা আমি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বা রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে করছি না, এই কাজটা আমি সমাজনীতির মধ্যে আনতে পারছি না, এই কাজটা আমি রাষ্ট্র ব্যবস্থা আনতে পারছি না। যেই কিছু অযোগ্য মানুষকে আমি ইমামতির দায়িত্ব দিলাম না, তাদের চাইতেও 1000 গুণ অযোগ্য মানুষকে আমি রাষ্ট্রের দায়িত্ব দিয়ে বসে আছি। এটা আফসোস না? এটা আফসোসের বিষয় না? মনে করেন আমি এখানে বসে আছি এবং আমাদের উস্তাদরা এখানে বসে আছেন, আমি তো নিজেই কখনো ইমামতি করতে যাব না। কেন যাব না? এখানে আরো যোগ্য মানুষ আছে, তাই তো? তাহলে আমাদের মধ্যেই যদি এভাবে আমরা এড়িয়ে যাই, আমরা যোগ্য মানুষের সামনে ঠেলে দেই, কিন্তু রাষ্ট্র চালানো একটা বিশাল কাজ,
যার মধ্য দিয়ে 16 কোটি মানুষের ভাগ্য নির্ধারিত হচ্ছে। মানে ভাগ্য বলতে বোঝাচ্ছি ভালো মন্দ, জুলুম, ইনসাফ, এই বিষয়গুলো নির্ধারিত হচ্ছে না রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে। তো এই দায়িত্বটা আমি আবার কিছু অযোগ্য মানুষের হাতে দিয়ে নিশ্চিন্তে বাসায় গিয়ে ঘুমাচ্ছি। এটা তো আমাদের একটা অদূরদর্শিতা না? এই জন্য আমাদের সবাইকে একটা পলিটিক্যাল ভিশন এখন রাখতে হবে। আগে যা হয়েছে হয়েছে, যখন যেটা বুঝি নাই। এখন মসজিদ, মাদ্রাসা, মক্তব যেভাবে আমরা চালাই সাফল্যের সাথে, সেইভাবে আমরা সমাজ চালাবো ইনশাআল্লাহ। সেইভাবে আমরা ইনশাআল্লাহ অর্থনীতিও চালাবো ইনশাআল্লাহ, আজ হোক আর কাল হোক রাষ্ট্র চালাবো ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের তরুণ ভাইদেরকে সাথে নিব, প্রতিভাবান ভাইদেরকে সাথে নিব, দুর্লভদেরকে সাথে নিব, যারা সাহসী তাদেরকে সাথে নিব। আমাদের মধ্যে যারা অমুসলিম কিন্তু আবু তালেবের মতো আমাদের কাছে ওই ভূমিকা রাখবে, প্রয়োজনে সেই মানুষদেরকে আমরা স্পেস দিব। আবু তালেব আমাদেরকে সাহায্য করেন নাই মক্কায়, করেছেন কিনা? তো যদি অমুসলিমও হয় কিন্তু আবু তালেবের মতো হয়, কোনো সমস্যা নেই। কিন্তু অমুসলিম হয়ে যদি আবু জেহেলের মতো হয়, সমস্যা আছে। আমরা বুঝাতে পারছি? তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নতুন কোনো কনসেপ্ট নয়, বরং এটা একটা প্রাচীন কনসেপ্ট। সভ্যতা শুরুই হয়েছে একজন খলিফা দ্বারা, সুবহানাল্লাহ। আর এই মানব সভ্যতার শেষও হবে একজন ইমামুন আদিল খলিফার হাতে। তাহলে সভ্যতা শুরু হলো ইসলাম দিয়ে, সভ্যতা শুরু হলো খিলাফা দিয়ে, সভ্যতা শুরু হলো শরিয়া আইন দিয়ে, আর শেষও হচ্ছে একজন ইমামের হাতে, একজন নবীর হাতে এবং ইসলামী খেলাফতের হাতে। তাই না? আপনারা তো জানেনই, এটা তো আমি নতুন করে আর বলার দরকার নাই যে বিশ্ব ব্যবস্থার গন্তব্য হচ্ছে ইসলামী খেলাফত। এই বিশ্বের গন্তব্য কি? আস্তে আস্তে আবারও ইসলামী খেলাফার দিকে আসবে। নবুয়তের আদলে খেলাফা আসবে, আবার নবুয়তের আদলে খেলাফা আসবে ইনশাআল্লাহ। এখন আমরা জানলাম যে খেলাফা দিয়ে শুরু হয়েছে, খেলাফা দিয়ে শেষ হবে। তাহলে ভাই আমরা মাঝখানে কি করতেছি? আমরা মাঝখানে আসলে কি করতেছি না? আমাদের এই পলিটিশিয়ানদেরকে কে বুঝাবে বলেন? কার এই ক্ষমতা আছে তাদেরকে বুঝায়? কিছু বিষয় আছে, কিছু মানুষ বুঝতে চায়, কিছু মানুষ বুঝতে চায়, কিছু মানুষ তো বোঝার কোশিশও করে না। কিছু আছে অবুঝ, যাদেরকে বোঝানো যায়, আর কিছু না বুঝ, যতই বুঝান বুঝবে না। এটা কি বলা হয়? এটাকে বলা হয় না বুঝ, কখনোই বুঝবে না। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এরকম আর কি। এর কথা হচ্ছে দাওয়াত তো দিতে হবে আমাদেরকে, বুঝুক আর না বুঝুক আমরা কি করব? দাওয়াত দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল, আবু লাহাবদেরকে দাওয়াত দিয়েছেন না? উতবা শাইবাদেরকে দাওয়াত দিয়েছেন না? তারা কেউ মেনেছে, কেউ মানে নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু দাওয়াত কবুল করেছেন, হামজা রাদিয়াল্লাহু আনহু দাওয়াত কবুল করেছেন, খালিদ বিন ওয়ালিদ দাওয়াত কবুল করেছেন। কিন্তু দেখা গেছে আবু জেহেল, আবু লাহাব, উতবা শাইবা, আশনাক বিন শরীকেরা দাওয়াত কবুল করে নাই। আমাদের দাওয়াতটা সব মহলেই প্রচার করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শুধু পলিটিশিয়ান না, বরং প্রশাসনে যারা আছি আমরা, প্রশাসনে যারা আছেন, গোয়েন্দা সংস্থা যারা আছে, যারা আপনার বুদ্ধিজীবী বলে দাবি করেন নিজেদেরকে, যারা শিক্ষক আছেন, যারা গার্মেন্টস সেক্টরে আছেন, ছাত্র ভাইরা, আওয়ামরা, নারীরা, সবার মধ্যেই দাওয়াতটা দিতে হবে। শুধুমাত্র আমাদের দাড়ি টুপিওয়ালা মানুষদের মধ্যেই দাওয়াতটাকে সীমাবদ্ধ রাখলে কিন্তু চলবে না। তারাও সমাজের একটা বড় অংশ, তাদেরকে বাদ দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারছি না। আল্লাহ পাক আমাদের সব মহলে দাওয়াতের কাজ করার তৌফিক দান করেন। ধরেন আমাদের সামরিক কোনো প্রশিক্ষণ নাই, আছে নাই, কিন্তু আমাদের আর্মি অফিসার ভাইদেরকে যদি আমরা দাওয়াত দিয়ে তাওহীদ বোঝাতে পারি, রিসালাত বোঝাতে পারি, আখিরাত জানাতে পারি, আল্লাহ পাকের শরিয়া আইন, ইসলামী রাষ্ট্রের গুরুত্ব, এই তাগুত, এই কুফর, শিরক, নেফাক, এগুলো স্পষ্ট করতে পারি, জিহাদ তো তারাই করবে ইনশাআল্লাহ। তাই না? প্রশিক্ষণ তাদের আছে, তাদের ওই যোগ্যতা আছে, তাদের সেই ম্যাচুরিটি আছে, তাদের বিচক্ষণতা আছে, দেখবেন তারাই আমাদের চেয়ে ভালো যুদ্ধ করতে পারবে। তাহলে যদি আমরা আজ হোক আর কাল হোক, আল্লাহ জানেন ভালো, আমরা জানি না, যদি কোনো কুফার শক্তির সাথে আমাদের কখনো কনফ্লিক্ট হয়, তাহলে সামনে কারা থাকবে? তাদেরকেই তো রাখতে হবে। এই জন্য দাওয়াত তাদেরকেও দিতে হবে অবশ্যই। এই দাওয়াতটা আমাদের একটু ঘাটতি হয়ে গেছে বলে আমি মনে করি। অনেক ওলামায়ে কেরাম একমত হন যে আসলে সব মহলে দাওয়াতটা এভাবে প্রচার হচ্ছে না। আমরা চিন্তাটা তো এমন থাকা উচিত যে গুম হয়ে গেলেও আমি ওই সেলে বসেও দাওয়াতের কাজ করব, জেলখানায় চলে গেলে ওখানেও আমি দাওয়াতের কাজ করব।
এটাও সুন্নাত, এটাও তো সুন্নাত। মানে এভাবে দাওয়াতি কাজ করলে অনেক ফলাফল হয়, ফলাফল আসে। এখন বাংলাদেশে বহু আর্মি অফিসার, মেজর, কর্নেল, র্যাবের অফিসার তওবা করে ফিরে আসতেছে, পুলিশের অফিসার তওবা করে ফিরে আসতেছে। বিজিবির ভাইরা দেখবেন অনেকে মাশাআল্লাহ কঠিন প্র্যাকটিসিং মুসলিম আছে। এই সমস্ত ভাইদের কাছে আমাদেরকে দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত দিব? যে ভাই আমরা মুসলিম, দুনিয়াতে একবারই আসছি, আর দ্বিতীয়বার আসতে পারবো না। যতদিন বাঁচতেছি আল্লাহর বিধান মেনে বাঁচবো।